হে গাইস, তোমরা কেমন আছো? রাধে রাধে সবাইকে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কেমন আছো। দেখো, তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা কেমন আছো বা লাইক করো, তাহলে তো আমি বুঝতে পারবো জিনিসটা যে তোমরা আমার ভিডিওটা তোমরা যে দেখছো। আর আরেকটা জিনিস, যে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। যাই হোক, এইগুলো তো চলবেই। আস্তে আস্তে আমাকে দেখতে দেখতে তোমরা আরও বুঝতে পারবে যে হ্যাঁ, আমি তোমাদের কাছে কতটা চেনা জানা। তো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে কার্তিক পুজোর। হ্যাঁ, কার্তিক পুজো চলে গেছে কিন্তু অনেক দিন আগে, তবুও আমি একটু দেরি করে ছাড়লাম ভিডিওটা, কারণ কিছু ব্যস্ততার কারণে আমি কিন্তু ভিডিওটা ছাড়তে লেট করলাম। যাই হোক, আমি চলে গেছিলাম কিন্তু আজকে বাঁশবেড়িয়াতে গেছিলাম সারা রাত্রির কার্তিক ঠাকুর দেখতে। তোমরা কিন্তু অনেকেই জানো, অধিকাংশ মানুষ জানো যে বাঁশবেড়িয়া, ত্রিবেণী, সোনাঝুরি, এমনকি কাটোয়াতেও কিন্তু দারুণ কার্তিক পুজো হয়। ঠিক যেরকম দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো যেরকমভাবে হয়, সেরকম কিন্তু এই কার্তিক পুজোটাও হয়। শুধুমাত্র বাঁশবেড়িয়াতেই যে কার্তিক পুজো হয় সেটা না, বিভিন্ন মূর্তির পুজো হয়। সন্তোষী মা থেকে শুরু করে শিব পার্বতী, তারপরে বিভিন্ন দেবদেবতার পুজো হয়। আমি কিন্তু এইখানে তুলে ধরেছি বিভিন্ন দেবদেবতার যে পুজো হয়, এমনকি কার্তিকের যে বিভিন্ন রূপের মূর্তির পুজো হয়, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দিয়েছি। তো যথারীতি কিন্তু আমি নৈহাটির থেকে রাত্রে 10টা 17 নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে আমি কিন্তু হুগলিঘাট স্টেশনে পৌঁছে গেছিলাম। এবং হুগলিঘাট থেকে আমি হুগলিঘাটে কিন্তু আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছিল। তো অনেক কয়জনই ছিলাম আমরা, 4-5 জনের মতন। তো স্কুটি করে সবাই কিন্তু সারা রাত্রির বলা ভুল, আমরা কিন্তু বেশ অনেক রাত ধরেই কিন্তু আমরা ঠাকুর দেখেছি। তো লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল, ঠাকুর, এমনকি বিভিন্ন রকমের ডেকোরেশন, কোনো কিছুতেই কিন্তু বাঁশবেড়িয়ার লোকেরা খামতি রাখেনি। এমনকি প্রতিমাগুলো যে অমায়িক করেছে, সেটা আমার একদম এক কথায় মানে আর কোনো শব্দ নেই যে আমি আর বলবো। যাই হোক, সমস্ত কিছু কিন্তু একদম সুন্দর, নিখুঁতভাবে করেছে। আর এই একটা প্যান্ডেল দেখো, যেইখানে হাজার একটা ছোট ছোট চারা গাছ দিয়ে কিন্তু প্যান্ডেলটা বানিয়েছে। আর কেনই বা বানাবে না? পৃথিবীতে এত অক্সিজেনের ঘাটতি, এত গাছ কেটে ফেলছে, তো সেই কারণে কিন্তু মানুষও আস্তে আস্তে বুঝতে শিখেছে যে হ্যাঁ, যে কোনটা তারা ভুল করছে, কোনটা ঠিক করছে। তো সেই কারণে কিন্তু গাছ দিয়ে প্যান্ডেলটা করেছে। আর এই দেখো, এই কার্তিকটা কতটা সুন্দর, সরাসরি পুরো বাসর ঘরের কার্তিককে দেখিয়েছে যে ফুলসজ্জার খাটে শুয়ে আছে। আর এই একটা দেখো, উদয়ন সংঘ ক্লাবের বিশেষ মানে শ্রেষ্ঠ ভাবনা বলতে পারো, কথাকলি ডান্স যেটাকে বলে, সেটা কিন্তু তুলে ধরেছে। কথাকলি পুরো নাচের মাধ্যমে এই প্যান্ডেলটা তৈরি করেছে। সামনে কিন্তু জ্যান্ত মডেলও ছিল। তো সমস্ত কিছু কিন্তু ঠাকুর দেখে আমরা কিন্তু একটা বড় মাঠের মধ্যে চলে গেছিলাম। বড় মাঠের ওখানটায় গিয়ে খাওয়া দাওয়া করেছি, অনেক রকমের খাওয়া দাওয়া করেছি। তো সেই কারণে এতটাই ক্ষুধার্ত ছিলাম যে আমি ভিডিও করতে ভুলে গেছি। তো লাস্ট সময় গিয়ে যখন আমি আইসক্রিম কাউন্টারে দাঁড়াই, তখন এই ভিডিওটা করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।